হ্যালো গাইস, তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? তো আমি তো গরমে ভালো নেই। তো আর কি বলবো, আজকে উঠেছি অনেক সকাল থেকে, মানে ভোর থেকে উঠেছি, 4টা থেকে উঠেছি। তো 4টা থেকে উঠে পড়েছি, আর ঘুম ধরছে না। তো এই যে আমি বাইরে বসছি, আর তা মানে মেয়ে আর তার বাবা ঘুমিয়েছে ভেতরে, আমি বারান্দায় বসে আছি আর এই যে পরিবেশ দেখছি। ভাত হয়ে গেছে, মানে সকাল থেকে একটা জলের সমস্যায় পড়েছি, জল নেই, মানে কুয়োতে জল শেষ হয়ে গেছে আর কি। তো আর জল মানে পাওয়া যাচ্ছে না, এখন কিসে রান্না করব? কালকে মানে জল সব ভরে রেখেছিলাম, সেই জলগুলোতে রান্না করছি আর কি, মানে কম খরচে। তো এই যে ডিমের ঝোল করছি, মানে ডিম যে সেদ্ধ করবো না, সে জলটুকুও নেই। তো কি বলবো, আর বালতিতে আরও জল ভরে রেখেছিলাম, সেই জলটাতে মানে চাল ধুয়েছি, চাল শুধু ধুয়েছি, আর মগে আরও জল ছিল, মানে ভাতে যে জল ঢেলেছি সেই মগের জল দিয়ে আর কি। আর মেয়ে এখন পড়তে বসছে, পড়াও হচ্ছে আর খাওয়াও হচ্ছে। এই যে দেখো, পড়া হচ্ছে, খাওয়া হচ্ছে। তাকে ডিম পাউরুটি করে দিয়েছি। আর এই যে এখন ছবি আঁকছে, আজকে একা একা সুন্দর বসে গেছে পড়তে। বলছে মা আমি ভালো মেয়ে, আমি আজকে পড়তে বসে যাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, রং দেবো, এই নাও। সেখানে আবার কড়া পুড়ে যাবে আমার। মানে গরমে রুমের মধ্যে থাকা যাচ্ছে না, রান্না বান্না তো শেষ হয়ে গেছে, আর এখন চলে এসছি। এই যে দেখো কারেন্ট নেই, সেই জন্য বারান্দায় বসে আছি। এই যে বারান্দায় বসে আছি, আর মেয়ে তার মানে ফাজলামি মারছে। এ গাড়ি দেখছে, বলছে এটা ঢেঁড়স, সেটা এই যে হ্যাঁ কী বলছিস, প্রচুর ফাজলি হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, স্কুটিকে স্কুটি বলেছিস, ঠিক আছে। যে দেখো গরমের অবস্থা কি হয়েছে, পুরো ঘেমে চান হয়ে গেছিলাম। এখানে একটু বাতাস লাগছে, ভালো লাগছে, সেই জন্য বসে আছি এখানে। তোমাদের দাদা এতক্ষণ খেতে আসেনি, সকালের খাবার খেতে আসেনি আর কি। 11টা বাজেনি, 11টা এখনও বাজেনি, আর মেয়ের ফাজলামির শেষ নেই। এই যে দেখো পড়াশোনা শেষ করে চলে এসছি এখানে, মানে রান্না বান্না শেষ হয়ে গেছে, পড়াশোনাও মানে লেখেনি, শুধু মুখে পড়েছে। তা পাপা আসুক, আজকে আমি বলে দিব দিয়ে মার খাইয়ে নিব। একদম কথা শোনে না, মানে লেখাটা করে না আর কি, লিখবে না, শুধু ডাকবে মুখে, ব্যাস। এই দেখো কেমন হচ্ছে, দেখো খালি কেমন হচ্ছে, খালি দেখো ফাজলামির বেলায় ওস্তাদি, পড়াশোনার বেলায় কিছু নেই। বহুত ফাজলামি হয়েছে, এটা প্রচুর ফাজলামি শিখেছে। কেমন হচ্ছে, পাগলা হয়ে গেছে, একটা পাগলা হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। চল 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 রুমে চল, কারেন্ট নেই, রুমে গিয়ে পুরো চান হয়ে যাবো আর কি। চেয়ার টিয়ার ছেটে ফেলছে, মানে কি বলবো। তোমাদের দাদা আজকে সকাল সকাল বাজার করে দিয়ে গেছে। হ্যাঁ, আমি একটা তরকারি রান্না করেছি, আর খেতে আসার নাম নেই। কি করছে গরমে, জল নেই, কারেন্ট নেই, কি হবে, কিভাবে থাকবো এই গরমে। আর করলা টল্লা দিয়ে গেছে, কিচ্ছু করিনি। জল না থাকলে কি রান্না করবো, শুধু ডিম ঝোল ভাত খাও। এই এখন ছাদে গেল তোমাদের দাদা। দেখো মা মেয়ে চান করে এসে এখানে বসে আছি, এখানে বাতাস হচ্ছে, এখানে বারান্দায় ভালো বাতাস হচ্ছে, কোনো গরম নেইও এখানে, মানে হালকা গরম লাগছে, মানে ফ্যান চলছে না, তাও ভালোতে বসছি, মানে ভাবো। আর ঘরের মধ্যে তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভালো লাগছে মা, এখানে জল ছিল না বালতিতে, মানে জল ছিল একটুখানি, মা মেয়ে দুজন চান করে চলে এসছে। মানে বড় বালতি বলে, মানে জলটা রেখেছিলাম বলে চান হয়ে গেছে দুজনের আর কি। না হলে মেয়ের কত জল লাগতো, আমার কত জল লাগতো। আমার এক বালতি জল হলে হয়ে যাবে, মেয়ের একটা হাফ বালতি জল লাগে। এই যে চান করে মানে কতক্ষণ বসছি, 1 ঘন্টাখানি হয়ে গেল বসছি এখানে। 1 ঘন্টাখানি হয়ে গেল, তারপর চলে যেতে হবে আবার। 1টা বেজে গেছে এখন। তোমাদের দাদা আবার খেতে আসবে 1:30টার সময়। এইখান দিয়েই উঠবে, এই দিক দিয়েই উঠবে, সামনে এইখানে সামনে সিঁড়ি আছে না, এই দিক দিয়েই উঠবে। তো এখানে সেই জন্য বসে আছি বারান্দায়, এখানে ভালোই বাতাস হচ্ছে, সত্যি ভালো বাতাস হচ্ছে। আর ছেলে মানুষরাও এখানে রাত্রে ঘুমিয়ে যায়, কিন্তু আমি তোমাদের দাদাকে বলি, আমরা এত গরম হয়, মানে ঘরের মধ্যে না ঘুমানো যায় না।
আমি বলি মানে চলো ছাদে চলো ঘুমিয়ে যাবো রাত্রেটা। বলছে তুমি আছো না, নাহলে একা আমি হলে আমি ঘুমিয়ে যেতাম ছাদে গিয়ে। আমি তোমাদের দাদাকে বলি আর কি, সেই আমার জন্য যাই না, এই আর কি। তো এখন বাজে 4:30, এখন থেকে চলে এসেছি ছাদে। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছে, তো কারেন্ট নেই, তো মানে কী বলবো, ঘুমানো যায়। মেয়ে উঠে মেয়েকে হাওয়া করতে করতে মেয়েরও ঘুম ভেঙে গেল। মানে ফ্যানে চার্জ করা ছিল মেয়ের, মানে সে ফ্যানেরও চার্জ শেষ হয়ে গেল। তারপরে হাওয়া করলাম, হাওয়া করে টোরে মেয়েরও ঘুম ভেঙে গেলো, তাই তারপরে পালিয়ে এসেছি ছাদে। এত মাথা যন্ত্রণা করছে, ঘুমটা সবে মাত্র ধরেছিল আর কি। অনেকক্ষণ, মানে আজকে কেমন জানি না, কারেন্টও প্রচুর যাচ্ছে। জলটা তাও তোমাদের দাদা ঠিক করে দিয়ে গেছে, অন্য একটা ট্যাঙ্কিতে আবার পাইপ ফেলে দিয়ে গেছে, সেদিক দিয়ে জল নেওয়া হচ্ছে। সেইটাতে ফেলেছে হোটেল থেকে, হোটেল বলছি মাছ দোকান থেকে মনে হয় নিয়েছে, বা হোটেল থেকে নিয়েছে কি মাছ দোকান থেকে নিয়েছে জানি না, কোথা থেকে নিয়েছে জল। ভালো লাগছে না, এই গরমে সহ্য করা যাচ্ছে না, বাজে কি মাথা যন্ত্রণা হচ্ছে, এত ঘুম। তো সন্ধ্যের কাজগুলো শেষ করে নিয়ে তারপর রান্না করিনি, কিন্তু তোমাদের দাদার জন্য ভাত আছে, সে খেয়ে নিবে, আর আমি রুটি খেয়ে নিব। আর এই যে মা আমি এখন শশা খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, বাই বাই, গুড নাইট।